আচ্ছা, নমস্কার। মিক্সড উপ মিডিয়ায় তোমাদের প্রত্যেককে স্বাগত। ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের একটা গুরুত্বপূর্ণ নোটিশ কিন্তু পাবলিশড হয়েছে। তোমাদের গ্রেড 2, গ্রেড 3 তে যারা সিবিটি এক্সাম দেবে, তোমাদের জন্য অত্যন্ত কিন্তু গুরুত্বপূর্ণ এই নোটিশটা। তো সেই নোটিশে কি বলা রয়েছে এবং এই নোটিশটা দেওয়ার ফলে আ বেশিরভাগ ক্যান্ডিডেটের ক্ষেত্রে কিন্তু কম্পিটিশনটা যে একটা মানে বেড়েই গেল, সেটা বলার অপেক্ষা রাখে না এবং সেটা আমি ডিটেইলস তোমাদের বিষয়টা আবার বুঝিয়ে বলব এবং কিছু ক্যান্ডিডেটদের ক্ষেত্রে তাদের কিন্তু অনেকটা সুবিধা হয়ে গেল। আচ্ছা চলো, তো আমরা নোটিশটা একবার দেখে নিই, অফিসিয়াল নোটিশটা, এবং তোমাদের আরও কিছু সুযোগ দেয়া হচ্ছে সে বিষয়টাও তোমাদের আমি বলে দিই। ওকে? আচ্ছা, তো দেখো আমরা এই মুহূর্তে রয়েছে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে তোমরা অবশ্যই ভিডিওটা কিন্তু একটু শেয়ার করবে বেশি পরিমাণে, ঠিক আছে? যাতে সবার কাছে এই নোটিশটা পৌঁছায়। এখানে দেখো এই যে নোটিশটা আমি একটা দেখাচ্ছি তোমাকে আজকের ডেটে। তোমরা এখানে ডেটটা দেখবে ভালো করে, যে ৯/১২/২০২৫, মানে আজকে কিছুক্ষণ আগে পাবলিশড হয়েছে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে। তো নোটিশে কি বলা আছে সেটা আমরা একবার দেখব। তোমরা যারা গ্রেড 2 বা গ্রেড 3 ক্যান্ডিডেট আছো, তোমাদের অনেকেরই কিন্তু অনেক সমস্যা রয়েছে, তাই তো? সেই সমস্যাগুলোই এগুলো বা তোমাদের এখানে ডিটেলস উল্লেখ করা আছে এবং যে বিষয়টার কথা আমি গতকালকেও বলেছিলাম, তো সেই বিষয়টাও এরা এখানে বলে দিয়েছে। দেখো, বলছে নোটিশটা দেখো যে ইট ইজ হেয়ার বাই নোটিফাইড দ্যাট all the aspiring candidates who have applied online for the post of pharmacist grade 3 by advertisement number this, যেটা তোমাদের পাবলিশড হয়েছিল 07/08/2025, অর্থাৎ 2025 সালের তোমাদের এই যে 7 তারিখে তোমাদের যে নোটিশটা পাবলিশড হয়েছিল 7/8/2025-এ, সেই নোটিশের রেসপেক্টে কী বলছে যে হুস অ্যাপ্লিকেশান হ্যাভ বিন রিজেক্টেড, যাদের অ্যাপ্লিকেশান রিজেক্টেড হয়ে গেছে বিভিন্ন কারণে, ডিউ টু মিসম্যাচ অফ ইনফরমেশন, want of required documents in essential segment of the concerned advertisement, are allowed to submit the relevant information or documents in the respective segments within a limited stipulated period with reopening of requisite link for such candidate to upload relevant and legible documents in between আজকের থেকে, অর্থাৎ 09/12/2025 5 PM টু 16/12/2025 5 PM। অর্থাৎ তোমাদের এটা যদিও গ্রেড 3-র ক্ষেত্রে নোটিফিকেশানটা বিষয়টা কিন্তু তোমাদেরও আসতে চলেছে। এখানে বলছে গ্রেড 3-র ক্ষেত্রে, মানে গ্রেড 2, গ্রেড 3 তোমাদের তো একই দিনে নোটিফিকেশান পাবলিশড হয়েছে। এবার তোমাদের অনেকেরই রিজেকশন অর্থাৎ অ্যাপ্লিকেশান রিজেক্টেড হয়েছে। কী কারণে? কোথাও বা তোমাদের যে কোনো দেখা গেল কোনো সেগমেন্ট, অর্থাৎ রেলিভেন্ট সেগমেন্টে তোমরা সেই রেলিভেন্ট ডকুমেন্ট আপলোড করোনি। সেই জন্য তোমাকে এডিটিংয়ের একসময় সুবিধা দেওয়া হয়েছিল। পরবর্তীতে আবার তোমাদের যাদের ওবিসি রিলেটেড অর্থাৎ কাস্ট রিলেটেড যে সমস্যাগুলো ছিল, সেগুলোর জন্য রিজেক্টেড হয়েছে এবং পরবর্তীতে দেখা গেলো তোমরা আবার সেই কাস্ট যেটা রিভ্যালিড করে আবার সাবমিট করেছো, বা এডিটিং অপশন যে পিরিয়ডটা ছিল, সেখান থেকেও তোমরা কিন্তু অনেকে এডিটিং যারা করতে পারোনি, তাদের হয়তো আবার রিজেক্টেড দেখাচ্ছে। তো সেই সব ক্যান্ডিডেটদের বলা হচ্ছে যে তারা 9 তারিখ অর্থাৎ আজ থেকেই 16 তারিখ পর্যন্ত তোমাদের নতুন করে এডিটের সুযোগ দিচ্ছে। ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে গ্রেড 3-র ক্ষেত্রে কিন্তু নোটিশটা আগে ভালো করে শুনে নেবে। গ্রেড 3-র ক্ষেত্রে, হ্যাঁ? আচ্ছা, এবার মেইন বিষয়গুলোতে আমরা আসি। বলছে ইট ইজ নোটেড দ্যাট, এই লাইনটা দেখবে, ইট ইজ নোটেড দ্যাট ফর অল সাচ ক্যান্ডিডেটস দ্য রিসাবমিশন অফ ইনফরমেশন অন অর আপলোডিং অফ ডকুমেন্টস হ্যাজ টু বি ডান থ্রু দ্য অনলাইন পোর্টাল অনলি, অর্থাৎ অনলাইনেই তোমরা কিন্তু সেগুলো মানে তোমাদের আপলোড করতে পারবে। Hence, resubmission of prayers and or documents in physical form or through email will not be accepted. মানে এটা জানা কথা যে তোমাদের ফিজিক্যালি বা হার্ড কপি দিয়ে সেগুলো কিন্তু তোমাদের হবে না, অনলাইনেই তোমাদের আপলোড করতে হবে। এখানে দেখো সবথেকে যে ভাইটাল বিষয়টা, সেটা হচ্ছে এই এনবিতে দেখো, এখানে বলছে ইট ইজ টু বি নোটেড দ্যাট no particulars and certificates and or qualification obtained after the last date of submission of online application as mentioned in the original advertisement. তো বলছে অরিজিনাল অ্যাডভার্টাইজমেন্টে যে লাস্ট ডেট অফ সাবমিটিং অ্যাপ্লিকেশানের যে ডেটটা ছিল, সেই ডেটটা পরে,
অর্থাৎ সেটা বলাও আছে, বলছে রিড উইথ নোটিস ভাইট নাম্বার দিস, অর্থাৎ 29/8/2025 যে নোটিফিকেশান সেখানেও উল্লেখ করা ছিল যে লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশানের যে ডেটটা লাস্ট ডেটটা ছিল সেটা তার পরবর্তী সময়ে যারা কোনো সার্টিফিকেট ইস্যু করেছে বা কোনো তোমাদের রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন পেয়েছে, সেই যে ডকুমেন্টসগুলো কোনোভাবেই কিন্তু অ্যাকসেপ্টেবল হবে না। ঠিক আছে? এখানে কিন্তু পরিষ্কার সেটা বলে দিয়েছে। আচ্ছা বলছে সেটাই কিন্তু বলছে অফটেন আফটার দ্য লাস্ট ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশান, এই লাইনটা ভালো করে দেবো। অনলাইন অ্যাপ্লিকেশান বলছে কোথায় মেনশন করা ছিল? অ্যাজ মেনশন ইন দ্য অরিজিনাল অ্যাডভার্টাইজমেন্ট। যেটা অরিজিনাল অ্যাডভার্টাইজমেন্ট, সেই অরিজিনাল অ্যাডভার্টাইজমেন্টে যেটা মেনশন করা ছিল লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশান, সেই লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশানের পরবর্তী সময়ে যাদের সার্টিফিকেট বিভিন্ন ইস্যু করা হয়েছে বা রেজিস্ট্রেশন পেয়েছো, সেগুলো তোমরা যদি আপলোড করো তাহলে আবার রিজেক্টেড হবে, অর্থাৎ সেগুলো অ্যাকসেপ্ট করা হবে না। যে বিষয়টা তোমাদের পরবর্তীতে যখন এক্সটেনশান হলো 29/8/2025 যে নোটিশ ছিল, সেই নোটিশেও উল্লেখ করা ছিল। এটাই তারা কিন্তু বলছে। ঠিক আছে? আচ্ছা এবার তোমাদের যাদের নতুন করে অর্থাৎ এই রিলেটেড অর্থাৎ সেই ডেটের পরবর্তীতে ইস্যু করার কোনো নোটিশটা তার জন্য যদি মানে সার্টিফিকেটের জন্য যদি রিজেক্টেড না হয়, অন্য কোনো কারণে হয়, দেখা গেল তুমি যেখানে তোমার সার্টিফিকেট দেওয়া দরকার সেখানে তুমি সার্টিফিকেট দাওনি, তো সেক্ষেত্রে তোমাদের অবশ্যই তোমরা কিন্তু আপলোড করতে পারো এবং তোমাদের অ্যাকসেপ্ট হবে। কিন্তু কোনো কাস্ট সার্টিফিকেট, ক্যাটাগরি সার্টিফিকেট ইস্যু ডেট যদি পরবর্তীকালে হয় তাহলে কিন্তু অ্যাকসেপ্ট করা হবে না। ঠিক আছে? তোমাদের ওবিসিদের ক্ষেত্রে যে সমস্যাটা দেখা দিচ্ছে। তো এই বিষয়টা আমি বললাম এই কারণে যে তোমাদের স্টাফ গ্রেড 2 ক্ষেত্রেও এই সুযোগটা আসবে বা দেবে। তবে এক্ষেত্রে একটা কথা বলে রাখি যে ওবিসি নিয়ে তোমাদের এর আগে যে হাইকোর্টের গতকালকের যে মানে যে পর্যবেক্ষণ বা যে হাইকোর্ট যে ওবিসি নিয়ে বা বিভিন্ন ক্যাটাগরি নিয়ে এসএলএসটি বিষয়ে যে নির্দেশটা দিয়েছিল, সেই নির্দেশটা কিন্তু এখানেও মানা হচ্ছে। অর্থাৎ যে ডব্লিউবিএইচআরবির যে দেওয়া যে ডেট, সেই ডেটের মধ্যে তোমাদের যে সার্টিফিকেটগুলো ইস্যু হতে হবে বা ওবিসির ক্ষেত্রে রিভ্যালিড হতে হবে। আমি তোমাদের সেটা আগেই বলেছিলাম যে সেগুলো আর অ্যাকসেপ্ট করবে না। তো সেক্ষেত্রে তারা প্রত্যেকেই ওবিসি যাদের এরকম রিজেক্টেড হয়েছে এরকমভাবে তারা ইউআরএ যাবে। এবার কেন সুবিধা অসুবিধা বললাম, যে ইউআরএ গেলে ইউআরএ ক্যান্ডিডেটটা প্রচুর হয়ে যাচ্ছে এবং কম্পিটিশানটা কিন্তু আরও হাড্ডাহাড্ডি হয়ে যাচ্ছে। এবার কিছু সংখ্যক ক্যান্ডিডেটের সুবিধা হবে। কীরকম? যারা ওবিসি এতে বিলং করে, ওবিসি বিতে বিলং করে এবং তাদের সার্টিফিকেটগুলো অ্যাকসেপ্টেড হয়েছে অর্থাৎ ভ্যালিড ছিল, তাদের ক্ষেত্রে সুবিধা হলো, তাদের কম্পিটিশানটা ক্যাটাগরিতে কমে গেল। কিন্তু ইউআরএ কম্পিটিশান বেড়ে যাওয়াতে তোমাদের বাকি যে ক্যাটাগরিগুলো, হ্যাঁ, সেগুলোর কিন্তু প্রত্যেকেরই অসুবিধা। তোমাদের এসসি বলো বা এসটি বলো, বা তোমাদের ইডাব্লিউএস বলো। অর্থাৎ কেন অসুবিধা হয়ে গেল? কারণ সাপোজ কোনো একটা ইডাব্লিউএস ক্যান্ডিডেট সে যদি ভালো একটা স্কোর করতো তাহলে সে কিন্তু দেখা গেল ইউআরএ তার নাম চলে যেত। কিন্তু ইউআরএ কম্পিটিশানটা বেশি হওয়াতে সে হয়তো সেখানে চান্স নাও পেতে পারে এখন। তাহলে সে ইউআরএ গেলে তার ইডাব্লিউএস এর ভ্যাকান্সিটা অন্য একজন অকুপাই করে নিত। তো সেক্ষেত্রে প্রত্যেকটা ক্যান্ডিডেটের ক্ষেত্রেই এইসব ক্ষেত্রে কিন্তু একটু কম্পিটিশানটা বেড়ে গেল। শুধুমাত্র এ, বি ওবিসির ক্ষেত্রে বা ইডাব্লিউএস এর ক্ষেত্রে অর্থাৎ ক্যাটাগরির সার্টিফিকেটগুলো যাদের মানে ভ্যালিড আছে তারা একটু সুবিধা পেল, কিন্তু বাকি ক্যাটাগরিগুলো কিন্তু বিশেষ করে তোমাদের এসসি, এসটি, ইডাব্লিউএস এগুলো কিন্তু একটু হলেও সমস্যার সম্মুখীন, অর্থাৎ কম্পিটিশানটা তাদের হাই হয়ে গেল। ওকে? আচ্ছা এই বিষয়টা বলার ছিল। তোমাদের অ্যাডমিট কার্ড দ্রুত দেবে এবং তোমাদের অনেকেই বলছো যে লিঙ্ক মানে তোমাদের কি ইনভ্যালিড দেখাচ্ছে মোবাইল নাম্বার, কি একজন কমেন্টে বললো। দেখো তোমাদের গ্রেড 2 যে বিষয়টা, গ্রেড 2 তোমাদের বেসিক পোস্ট বেসিকের ক্ষেত্রে তোমাদের কিন্তু এর মধ্যে ইন্টারভিউ তোমাদের হচ্ছে অ্যাডমিট কার্ড দেবে। তোমরা অবশ্যই কিন্তু এই বিষয়গুলোতে নজর রাখবে। ওকে?